হামের প্রকোপ বাড়ছে মৃত্যুর সংখ্যাও। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের পরিস্থিতি এখন আমাদেরকে জানাবেন আমাদের আরেক সহকর্মী মাহফুজা মোসলেহি। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মাহফুজা, আপনি জানাবেন সোহরাওয়ার্দী হাসপাতালে আপনি কি পরিস্থিতি দেখছেন? যত শিশু বা রোগী আসছে তাদেরকে সুষ্ঠুভাবে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে কিনা? বাংলাদেশের যেসব অঞ্চলে আসলে প্রকোপ বিস্তার করছে দেখছি আমরা হামের, তার মধ্যে কিন্তু বিভিন্ন এলাকার মধ্যে ঢাকাতেও কিন্তু একইভাবে আমরা দেখছি সমান তালে প্রকোপ বাড়ছে এবং হামের যে বিষয়টি রয়েছে সেখানে কিন্তু র্যাশ ওঠার একটি বিষয় সবচেয়ে বেশি আমরা জানি যে, এবং এই র্যাশের ভিতর থেকে আমরা দেখেছি যে আসলে হাম ছাড়াও বিভিন্ন রকমের ভাইরাস আক্রান্ত হয়ে এই রোগ আক্রান্ত হচ্ছে। এরকম একটি আতঙ্ক কিন্তু বিভিন্ন হাসপাতালে যেমন ছড়িয়ে পড়ছে, একই সঙ্গে কিন্তু আমরা সংবাদ মাধ্যমেও সেটি দেখেছি। তবে চিকিৎসকদের সঙ্গে একটু আগে আমি কথা বলে যেটি জেনেছি যে তারা বলছেন যে র্যাশ উঠলেই আসলে সেটি হাম তা নয়, বিভিন্ন ভাইরাস আক্রান্ত হলেও এই ধরনের র্যাশ উঠতে পারে। তাই আতঙ্কিত না হয়ে তারা যেন সরাসরি চিকিৎসকের পরামর্শ নেন এবং তারা যেন ভাইরাস যে ছোঁয়াছুঁয়ির যে বিষয়টি থাকে সেখান থেকে যেন তারা বিরত থাকার চেষ্টা করেন এবং আক্রান্ত যারা হাম রোগী আছেন তাদের থেকে আলাদা থাকার যে ব্যবস্থা সেটি যেন পারিবারিকভাবেই নেন, এমন কিন্তু আমাকে জানিয়েছিলেন বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা। এই মুহূর্তে আমি যে হাসপাতালটিতে আছি সেটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে কিন্তু প্রচুর রোগীর ভিড় এবং আমরা যেটি দেখেছি যে গত 1.5 মাসে বিশেষায়িত যে ওয়ার্ড রয়েছে হামের, সেখানে কিন্তু এই পর্যন্ত মোট 363 জন রোগী ভর্তি হয়েছেন হাম উপসর্গ নিয়ে এবং এর মধ্যে অনেকেই কিন্তু বাড়ি ফিরে গেছেন। আজকেও সকালে কিন্তু 10 জনকে ছুটি দেওয়া হয়েছে বাড়ি ফেরার জন্য। তবে চিকিৎসকরা এই হাসপাতালের যেটি জানিয়েছেন যে গত 24 ঘন্টায় কিন্তু 22 জন হাম নিয়ে ভর্তি হয়েছে এই সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। সব মিলে আসলে যদি বলি যে প্রকোপ সারা দেশের মতোই কিন্তু এই হাসপাতালেও বাড়ছে এবং মৃত্যুর সংখ্যা খুব কম এখানে। আমাকে চিকিৎসক মেহেদি হাসান যিনি জানিয়েছেন যে এখানে এ পর্যন্ত একজনের মৃত্যুর খবর এসছে। তবে একটু আগের খবরে আমি যেখানে ছিলাম সকাল থেকে আরও হসপিটালে যেখানে আমি ঘুরেছি, সব মিলে সেসব হাসপাতালে কিন্তু মৃত্যুর সংখ্যা আরও বেশি। যেটি বলবো যে ঢাকার শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউটে কিন্তু 7 জন মারা গেছে এবং এই মুহূর্ত পর্যন্ত গত 3 মাসে আমরা দেখেছি যে পরিচালক যিনি ডক্টর মাহবুবুল হক তিনি আমাকে ইনফর্ম করেছেন যে এ পর্যন্ত 255 জন এখানে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিয়েছে। তার মধ্যে আইসিইউতেই কিন্তু আছেন 14 জন এবং আইসোলেশনে রয়েছে 18 জন এবং 30 জন কিন্তু বিশেষায়িত হাম ওয়ার্ডে ভর্তি আছে। তবে আতঙ্কিত না হয়ে তিনি যেটি জানিয়েছেন যে এপ্রিলের শেষ দিকেই আসলে এই হামের প্রাদুর্ভাব বা প্রকোপ কমবে, এমনটি ছিল তার বক্তব্য। তবে তিনি যেটি জানিয়েছেন যে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে তারা আতঙ্কিত না হয়ে যেন সরাসরি হাসপাতাল অথবা চিকিৎসকদের শরণাপন্ন হন। এই ছিল আমার কাছে ফাইজা এখানকার সবশেষ পরিস্থিতির খবর। ফাইজা।